রোজা রেখেই প্রতিদিন খেলতে নামেন সিকান্দার রাজা। মাঠের পারফরমেন্সে পান বিশেষ বাড়তি সুবিধা। জিম্বাবুয়ের এই ক্রিকেটারের কাছে রোজা মানে শক্তির বৃহত্তর অংশ। রোজা রাখলে কোনো রকম ক্লান্তি আসে না তার। আর এই রোজা যেন মিস না হয়ে যায়, এজন্য রাতে তিনি ঘুমানো না। সারা রাত সজাগ থেকে সেহরি খেয়ে এরপর ঘুমাতে যান। ইসলামের ইবাদতের প্রতি রাজার এমন নিয়ম নীতি মেনে চলা মুসলমানদের কাছে বড্ডই প্রশংসনীয়। চলছে মহিমান্বিত পবিত্র রমজান মাস। বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের মতো এই মাসে রোজা রাখছেন সিকান্দার রাজা। শুধু রোজা রাখছেন না, রোজা রেখে রাজা খেলেছেন ম্যাচ এবং করছেন দুর্দান্ত পারফর্ম। তেমন একটি ম্যাচ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বিগ ম্যাচ রাজা রোজা রেখে খেলেছেন এবং দলকেও জিতিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। ব্যাট হাতে খেলেছেন ২৬ বলে দুর্দান্ত ৪৫ রানের ইনিংস। তবে রোজা থেকে মাঠে নামলেও তার কোনো প্রভাব পড়েনি বলে জানান রাজা। বরং রোজাকে নিজের শক্তির উৎস বলেও দাবি করেন এই ক্রিকেটার। ম্যাচের পর এক সাক্ষাৎকারে তিনি জানান, রোজাই আমাকে শক্তি দেয়। হ্যাঁ, কখনো কখনো একটু কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন রোজা শক্তি কেড়ে নেয় না, বরং শক্তি দেয়। সেই সাক্ষাৎকারে রাজা রমজানেও নিজের রুটিনের ব্যাপারেও আলোচনা করেন, যেখানে উঠে আসে রোজা রাখার জন্য তার ত্যাগ। রাজা জানান, আমি চাকরি পর্যন্ত জেগেছিলাম, ঘুমাতে যাইনি। ভাবছিলাম যদি ১টা-২টাতে ঘুমাই তাহলে কি ভোর ৪টায় উঠতে পারবো। তাই চাকরি পর্যন্ত জেগেছিলাম। এরপর দুধ, খেজুর, মধু, অল্প কিছু খাবার আর ফল খেয়েছি। রোজা আসলেই যে শক্তি দেয় সেটা সিকান্দার রাজার পারফরমেন্সই প্রমাণ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-20 বিশ্বকাপের সময়টা বেশ ভালো যাচ্ছে সিকান্দার রাজা ও তার দলের। গত টি-20 বিশ্বকাপে খেলতে না পারা দলটা এবার বিশ্বকাপে চমকে দিয়েছে সবাইকে। শুধু চমকেই দিচ্ছেন না, হিসাবের বাহিরে থেকে এসে জায়গা করে নিয়েছে সুপার 8-এ। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে হারিয়ে দেয় সাবেক 2 চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকেও। সব মিলিয়ে 4 ম্যাচ খেলে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ ওঠে জিম্বাবুয়ের এমন অবিশ্বাস্য অগ্রগতির নেপথ্যে অধিনায়ক সিকান্দার রাজা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার ফলে দলটি অস্ট্রেলিয়ার মতো দলকে বিদায় করে সুপার 8-এ উঠেছে। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে 107 রানে হেরে গেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপ পর্বে নিজেদের দারুণ পারফরমেন্সে ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে দলটি। জিম্বাবুয়ের এখনও সেমিফাইনালের আশা টিকে রয়েছে। তাদের বাকি আছে 2টি ম্যাচ ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই 2 ম্যাচ জিততে পারলেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে সিকান্দার রাজার দল জিম্বাবুয়ের।